ইসকন আসলে কি? এটা কি হিন্দু সম্প্রদায়ের কোনো সংগঠন? যদি হিন্দু সম্প্রদায়ের সংগঠন হয় তাহলে এটা কি দেশের হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে কিনা? রিপ্রেজেন্ট করলেও ওদের যে আরএসএস স্টাইলের কার্যক্রম সেটা নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে আমাদের আগে ইসকনের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। এতে করে আপনাদের আলোচনাটা বুঝতে একটু সুবিধা হবে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ইসকন হলো গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। অভয়াচরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1966 সালে নিউ ইয়র্ক শহরে এই সংগঠনটির প্রতিষ্ঠা করে। এই সংস্কৃতির অধিকাংশ অনুসারী ভারতের পশ্চিম বাংলা ও উড়িষ্যা অঞ্চলে ছিল, যার কারণে ইসকন নিউ ইয়র্ক শহরে প্রতিষ্ঠিত হলেও ইসকনের প্রধান কার্যালয় কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। ভগবদ গীতা এবং ভগবত পুরাণ হলো এই অনুসারীদের ধর্মগ্রন্থ। ইসকন একেশ্বরবাদ প্রথার ভিত্তিতে প্রতিষ্ঠিত, অর্থাৎ এরা মনে করেন ঈশ্বর হলো একজন, যেখানে হিন্দু সম্প্রদায়ের অন্যান্য শাখার মানুষ অসংখ্য দেব দেবীতে পূজা করেন, যেমন লক্ষ্মী দেবীর কাছে ধন সম্পদের জন্য পূজা করেন, বিদ্যা বুদ্ধির জন্য সরস্বতী দেবীর পূজা করেন এবং দুর্গা পূজা সহ আরো অসংখ্য অনেক দেব দেবীর পূজা করে থাকেন। কিন্তু বৈষ্ণব বা ইসকনের অনুসারীরা এত দেব দেবীর পূজা করে না, তারা একজনকে সবকিছু মানে। তারা মনে করে সকল অবতারের মূল উৎস হচ্ছে শ্রীকৃষ্ণ। এরা নিরামিষভোজী, অর্থাৎ এরা মাছ মাংস খায় না, কারণ তারা মনে করে প্রাণী হত্যা মহাপাপ। নেশা জাতীয় দ্রব্য, অ্যালকোহল, সিগারেট, মাদক দ্রব্য সেবন করে না, জুয়া খেলে না, অবৈধ যৌনাচার করে না। এরা বাউল শ্রেণীর, তাই এরা কীর্তন মন্ত্র পড়ার সাথে সাথে জোরে জোরে ঢোল বাজিয়ে নাচ করতে পছন্দ করে। এদের প্রধান মন্ত্র বা স্লোগান হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। টুইস্ট বলেন বা ফ্যাক্ট বলেন, প্রশ্ন হলো ইসকনের স্লোগান যদি হরে কৃষ্ণ হরে রাম হয়, তাহলে চট্টগ্রামে ইসকনের সমাবেশে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। এরা কারা? ওরা যদি ইসকনের ফলোয়ার্স হয়ে থাকে তাহলে ওরা হরে কৃষ্ণ হরে রাম স্লোগান না দিয়ে জয় শ্রীরাম স্লোগান কেন দিল? এই ইসকন তাহলে কোন ইসকন? আপনি ভাবতে থাকেন, আমি ইসকন নিয়ে আরেকটু প্রশংসা করে নেই, তারপরে ইসকনের আসল মুখোশ আপনাদের সামনে উন্মোচিত হবে। ফুড ফর লাইফ নামে ইসকনের একটি ক্যাম্পেইন আছে, যেটাতে ইসকন প্রতিদিন 60টিরও বেশি দেশে প্রায় 20 লক্ষ জনের বিনামূল্যে নিরামিষ খাদ্য বিতরণ করে। ইসকনের এই সকল ভালো দর্শন বা ইসকনের সকল ভালো কার্যক্রমের জন্য ইসকনের দাবি মতে গোটা বিশ্বজুড়ে ওদের প্রায় 10 লক্ষের মতো ফলোয়ার্স আছে এবং বিশ্বের 100টিরও বেশি দেশে ইসকনের প্রায় 600+ টেম্পল ও সেন্টার আছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ইসকনের রিসেন্ট বাংলাদেশের কার্যক্রম নিয়ে যারাই ভিডিও বানিয়েছেন, পিনাকি ভট্টাচার্য, কি কেন কিভাবে সহ যারাই আছেন, তারা বলার চেষ্টা করছেন যে ইসকনের দর্শনগত দিক থেকে ইসকন ঠিক ছিল, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে ইসকন খারাপ হয়ে গেছে। সোজা কথায় বললে ইসকন আগে ভালো ছিল, আগের ইসকন আর বর্তমান ইসকন এক না।